70-এর মুখে ছাই দিয়ে সে বেঁচে আছে। জ্যোতিষাচার্য বড়দেবের গণনাকে ভুল প্রমাণ করে আমার মেয়ের বেঁচে আছে। জ্যোতিষাচার্য বড়দেবের গণনা ভুল, ভুল গণনা ভুল জ্যোতিষাচার্য। আজ এক মায়ের বিশ্বাসের জয় হয়েছে। সে আছে, আছে সে, সে আছে, আছে। ওই যে দিয়াইদি শুয়ে আছে, চোখ বন্ধ। কাল অনেক রাত অব্দি দিয়াইদিকে নিয়ে জমি মানুষে অনেক টানাটানি হয়েছে। রাজা খুড়ো মশাই নাকি খুব কান্নাকাটি করেছে। হ্যাঁ গো সুরেন দাদা, দিয়াইদি মরে যায়নি তো? ওমা, সুরেন, গিরিন, তোরা এখানে? আয় আয়, ভেতরে আয়। তোরা আমাকে দেখতে এসেছিস বুঝি? তোদের দিদি বেঁচে আছে না মরে গেছে দেখতে এসেছিস? আয় আয়। তুমি ভালো হয়ে গেছ তো দিয়াইদি? আর মরে যাবে না তো? বালাই ষাট গিরিন, অমন কথা বলতে আছে? অমন কথা বলতে নেই। না না, দিয়াইদি একদম ভালো হয়ে গেছে, আর ভয়ের কিচ্ছু নেই। তাই না সুরেন দাদা? সেটাই তো ভয়ের। এসব আবার তোমার কেমন কথা সুরেন? লীলা দিদি ভালো থাকলে আমরা খারাপ থাকবো, লীলা দিদি বেঁচে থাকলে আমরা মরে যাব। এটা জানিস না বুঝি গিরিন? সর্বনাশ, আমার বোকা ছেলেটার মুড়োতে বুদ্ধি শুদ্ধি সব মুড়ি ঘন্ট পাকিয়ে গেছে। এসব কি বলছে? এমা, এসব তুমি কি বলছো সুরেন দাদা? একবার তো লীলা দিদি জঙ্গল থেকে ফিরে এসে আমার সিংহাসনটাও চুরি করে নিল। এবার দেখবি জমের দুয়ার থেকে ফিরে এসে আমার প্রাণটাও নিয়ে নেবে। আর না রে সুরেন, এবার মুখ বন্ধ কর তুই। রানী দিদির সামনে এসব কথা সবার গর্দান না যায়। তুমি মরে গেলেই পারতে লীলা দিদি, কেন যে বেঁচে গেলে? রাজকুমার সুরেন্দ্র, এসব কি বলে যাচ্ছ তুমি তখন থেকে? আর এসব কথার কি মানে? কেন? আমাকে তো ঠাকুরমা বলেছে। খনার কাহিনী, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায়, আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।